আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের গন্তব্য হচ্ছে হলো গিয়ে আমাদের বলমারি বলমারি বাজারে। আজকে হলো হাটের দিন, রবিবার, সাপ্তাহিক হাট। তো আমার এক বন্ধু আমাকে ফোন দিল যে চলো আজকে আমরা হাটে যাই। হাটে যাব হচ্ছে হলো গিয়ে হয়তো বা মুরগি কিংবা কবুতরে কোনো কিছু কেনার জন্য, মানে পশু পাখি, মানে পাখির হাটে যাব। তা চলুন দেখা যাক পাখির হাটে গিয়ে আমার বন্ধু কি করে। আর এবং আমরা এটুকু জানতে পারবো যে পশু পাখির দাম এখন কেমন। আমার একটা ইচ্ছা আছে কিছুদিন পরেই আমরা দেশি মুরগির চাষ করবো। দেশি মুরগির দাম কেমন, পায়রার দাম কোন, এটা দেখবো। চলুন শুরু করা যায়। তা আমরা এখন চলে আসছি পশু হাটে, বলবেন পশু হাট আজকে রবিবারে আপনাদের বলছিলাম। তো আমরা প্রথমে চলে আসলাম পশু হাটে, তারপরে যাবো পাখির হাটে। তো পশু হাটটাই প্রথমে বেঁধেছে আমাদের বলমারী থানার সামনেই, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এই পশু হাট। আমরা প্রথমেই ছাগল হাটায় ঢুকে পড়েছি। এখানে দেখতে পাচ্ছেন রং বেরঙের বিভিন্ন রকম ছাগল আছে, দেশি ছাগল, রাম ছাগল। আমি সব ছাগলের নাম জানি না, যাই হোক এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর বাহারি রঙের ছাগল আছে, অনেক কিউট কিউট ছাগল। আমি এই চাচার সাথে কথা বলছিলাম যে দুইটা ছাগল কত চাচ্ছেন। উনি দুইটা ছাগল 9,000 টাকা চাইছিল। লাস্ট একজন আমার পাশে এক ভাইয়া দাঁড়াইছিল, সে 6,000 টাকা বলছে, কিন্তু উনি দিচ্ছেন না। যাই হোক, ছাগল দুটো অনেক ভালো লেগেছিল আমার কাছে, এই জন্য বারবার আমি শুনছিলাম। তো এখানে আরেক ভাইয়ের সাথে দেখা হইলো, সে ভাইয়ের কাছে দুটো ছাগল ছিল, একটা খাসি ছাগল এবং একটা মেয়ে ছাগল। তো ভাইয়ের সাথে দামাদামি করছিলাম নেওয়ার জন্য। ভাই দাম চাইছিল 11,000। তো বললো যে আপনি যদি নেন একবারে 10,000 টাকা রাখা যাবে। তা আমি তেমন একটা না পেয়ে আমার কাছে বেশি মনে হলো দামটা। তো আমি বললাম যে ভাই আমরা একটু সামনে আর একটু দেখি। তবে দেখতেছিলাম হাটে রং বেরঙের দেশি, বিদেশি বহুত রকমের ছাগল এখানে দেখতে পেলাম, খুবই সুন্দর। ভালো লাগছিল হাটটা ঘুরতে, অনেকদিন পরে হাটে আসলাম, এভাবে হয়তো কোনো আসা হয় নাই। আজকে এই প্রথম যে আমি হাটে আসার একটা ব্লগ বা ভিডিও করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। এনাদের সাথে দামাদামি করতেও অনেক ভালো লাগতেছিল। এবং আপনারা রেগুলার হাটে আসেন, আপনাদের অভিজ্ঞতাটা আমাকে একটু শেয়ার করবেন। আমি ইনশাল্লাহ কয়েকদিন পর পর এরকম হাটে আসার চিন্তা ভাবনা নিয়েছি, কারণ আমি নিজে থেকেই এই ছাগল, তারপরে হাঁস মুরগি এগুলো পালন করার চিন্তা ভাবনা নিয়েছি। এগুলো করতে হলে তো আমাকে রেগুলার হাটে আসতে হবে। আর আমি চাইবো সবসময় যেসব গৃহস্থরা নিজে বাড়িতে পালন করে, হ্যাঁ, হাঁস মুরগি গরু ছাগল, তাদের কাছ থেকেই এগুলো কেনার জন্য। তো আমরা হাটে আসলাম, বিভিন্ন রকমের ছাগল দেখতে পাচ্ছেন আমাদের সামনে, বাহারি রঙের খুবই সুন্দর সুন্দর ছাগল। এর মধ্যে আমরা একটু বিনোদন নেওয়ার চেষ্টা করছিলাম বিভিন্ন মানুষের সাথে। এই যে আমাদের বাসার পাশে একজন লোক, উনি কিন্তু নিজের ছাগল এনে আম পাতা খাওয়াচ্ছে, এটা খুব ভালো লাগতেছিল দেখতে, এই জন্য ভিডিও করলাম একটু, পরে ওনাকে দেখাবো বলে। হ্যাঁ, আর হাটে হচ্ছে প্রচুর ভিড় এখানে। রাস্তার উপরে হাটটা হওয়ার কারণেই যানবাহনের চলাচলে একটু অসুবিধা হচ্ছে, আমাদেরও একটু ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। তারপরে যতদূর সম্ভব আপনাদের মাঝে শেয়ার করতেছে। হঠাৎ করে চোখে পড়লো দূরে এক চাচা দাঁড়িয়ে টাকা গুনছে, মনে হয় উনি কিছু ছাগল এনেছিল যেগুলো বিক্রি করে টাকাগুলো এখন নিজেরা গুনতেছে টাকা ঠিক আছে কিনা। যাই হোক, যে দেখতে পাচ্ছেন কাকার কাছে অনেকগুলো টাকা। যাই হোক, একটু ভিডিও করলাম আর কি। যাই হোক, আমাদের পশু হাট ঘোরা এখন শেষ, আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের সেই পাখি হাটে। আমরা এখন চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত পাখির হাটে। আমরা এখন দেখবো দেশি মুরগি, পায়রা আর কি কি উঠছে, হাঁস মুরগি সবকিছু। তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই পাখির হাটে চলে এসেছি। শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলা কবুতরের বাচ্চা এখানে। ওই যে কবুতর ঝুড়িতে, প্রত্যেকটা ঝুড়িতে অনেকগুলো কবুতর। আর ওই যে যে ভাইটা চেয়ারে বসে আছে, উনি একজন ব্যাপারী, বিভিন্ন গৃহস্থ এবং বিভিন্ন হাট থেকে উনি কবুতর কিনে এনে এভাবে বিক্রি করে, এটা ওনার ব্যবসা। আর এখানে অনেকেই আছে যারা পালন করে বিক্রি করে, যেমন এই যে চাচাকে দেখতে পাচ্ছেন, ইনি নিজে থেকে পালন করে এবং নিজেই বিক্রি করে। এটা ওনার একটা মনে করেন পেশা ধরতে গেলে। আর এই যে একটা ভাইয়ের সাথে কথা বলতে দেখেন, এটা ভাই হচ্ছে আগে থেকেই পরিচিত। এনার কাছ থেকে আগে আমি অনেক মুরগি কিনেছি অনেক হাটে, উনি প্রত্যেক হাটেই বিভিন্ন হাটেই বসে। তো এখানে এক চাচার কাছে একটা মোরগ দেখতে পেলাম। মোরগটা খুবই সুন্দর লাগছিল, আমার কাছে নিতে মন চাইছিল, কিন্তু চাচার কাছে দামটা শুনলাম, চাচা 600 টাকা চেয়েছিল, কিন্তু একদম 500 টাকা কেটে দিয়েছিল। অতিরিক্ত নয়েজের কারণে আমি কথাগুলো একটু কেটে নিজে ভয়েস ওভার দিয়ে শোনালাম। যাই হোক, 500 টাকা বলেছিল, আমার কাছে অনেক বেশি মনে হওয়ার কারণে আমি আর নিলাম না। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের হাঁস দেখতে পাচ্ছি, রাজা হাঁস, চীনা হাঁস, বিভিন্ন প্রজাতির। এবার ফাউমি মুরগি, যেটা পাকিস্তানি মুরগি নামেও পরিচিত, খুব সুন্দর। এবং এই ভাইয়ের কাছে শুনতে পেলাম ইনি নিজেই পালন করে নিজের বাসার ছাদের উপরে। ভাইয়ের কাছ থেকে নাম্বার নিলাম, ঠিকানা নিলাম। তো ভাইয়ের কাছে একদিন যাব, ভাইয়ের কাছে শুনবো ভাই কিভাবে পালন করে এবং কি কি ভ্যাকসিন, কি কি খাবার ব্যবহার করে, এগুলো জানার জন্য ভাইয়ের কাছে একদিন যাব, কারণ আমাদের ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে, আমরাও মুরগি পালন করব। তারপর হাটটা একটু ঘুরতেছিলাম, এখানে বিভিন্ন রকম হাঁস, মুরগি, মোরগ অনেক কেনাকাটা হচ্ছিল। এই যে দেখছেন চীনা হাঁস, বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি। যারা এই হাটে আসতে চান, এই হাঁস মুরগি কিনতে চান, তারা অবশ্যই চলে আসবেন বলমারী ডাক বাংলা। আর বলমারী ডাক বাংলার পাশে সামনে যে রাস্তা গেছে, থানা রোড আর কি, ওই রাস্তাতেই ধরতে গেলে বলমারী ডাক বাংলার সামনেই এই হাটটা বসে।
শুরুতেই দেখতে পাবেন যে হাঁস মুরগি নিয়ে বিভিন্ন লোকেরা, বিভিন্ন গৃহস্থরা এখানে বসে আছে, এখান থেকে কেনাকাটা করতে পারবেন এবং খুবই স্বল্প দামে, খুব অল্প দামে বাজেটের মধ্যে খুব ভালো ভালো হাঁস মুরগি আপনারা কিনতে পারবেন, যেটা আমি বুঝতে পেরেছি। হাঁস আছে, মুরগি আছে, চীনা হাঁস, রাজা হাঁস, এরপরে দেশি মুরগি, ফার্মি মুরগি, পাকিস্তানি মুরগি, কবুতর আছে, বিভিন্ন প্রজাতির কবুতর দেখলাম, সিরাজি কবুতর, গিরিবাজ কবুতর, দেশি কবুতর, অনেক অনেক পদের হাঁস, মুরগি, মোরগ, তারপরে হাঁসের বাচ্চা, কবুতর বিভিন্ন প্রজাতির আছে। আপনারা চাইলেই এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। হয়তো আমার কথার মধ্যে অনেকেই বুঝতে পারছেন না, বা আমার কথাটা অতটাও ভালো হয়নি, যেহেতু আমি নতুন শুরু করেছি। তবে হ্যাঁ, ইনশাআল্লাহ এরকম করতে করতে একদিন না একদিন তো ভালো হয়েই যাবে, তাই না? সবাই তো শুরু থেকে ভালো করে না, যেহেতু আমি এটা প্রথম প্রথম করছিলাম শুরু থেকে। তো সবার কাছে ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন, এই আবেদন থাকবে। আর হচ্ছিল গিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করি। আপনাদের নাম আজকে আর কিনবো না, আমরা নেক্সট সামনের সপ্তাহে ইনশাআল্লাহ চেষ্টা করবো। আর এক খামারি ভাইয়ের সাথে কথা হয়েছে, সেই খামারি ভাইয়ের নিজস্ব বাড়িতে গিয়ে আমরা দেখবো তার পালনের সিস্টেম কিভাবে পালে, কিভাবে সে করে এই সব কিছু কাছে থেকে শিখবো। তার ঠিকানা নিচ্ছি, তার নাম্বার নিচ্ছি। তো এই ভিডিও এই পর্যন্ত কি, আর আমরা যেদিন তার বাসায় দেবো সেই ভিডিওটা আমরা আলাদা একটা ভিডিওতে ছেড়ে দেবো পরে।